আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের ভিউয়ার্স। আপনারা যদি আইফোন সহজভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইফোনের ট্রিক্স আর টিপসগুলো জানতে হবে। আর এই সবগুলো যদি জানা থাকে তাহলে আপনি একদম পানির মতো সহজ উপায়ে আইফোন ব্যবহার করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি টিপস আর ট্রিক্স শেয়ার করব। আশা করি এইগুলো জেনে রাখলে আপনি আরও সহজভাবে আইফোন ব্যবহার করতে পারবেন। iOS 16 থেকে অ্যাপেল আরও একটি ইউজফুল ফিচার অ্যাড করেছে, আর তা হলো ফটোস অ্যালবাম থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটাকে আমরা হয়তো এভাবে ধরে এটাকে টেনে এনে তারপর অন্য কোনো উপায়ে থার্ড পার্টির অ্যাপ দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তারপর আমরা হয়তো আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে ফটোস অ্যালবাম থেকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটাকে এটাকে এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমটি আসবে। আসার পর এটা আপনার হাতের আঙ্গুলের দিয়ে চাপ দিয়ে এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর এটাকে একটু সুইপ করবেন। তারপরে অন্য হাতের আঙ্গুল দিয়ে এটাকে ক্লিক করে সরিয়ে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা যে ছবিগুলো রয়েছে এগুলোকে উপরের দিকে এভাবে সুইপ করবেন। সুইপ করে নিচের দিকে এনে খালি জায়গায় এই ছবিটাকে ছেড়ে দিবেন। দেখবেন সাথে সাথে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। আমরা যখন সাফারি ব্রাউজার দিয়ে অনেক ওয়েবসাইট ব্রাউজ করি, ব্রাউজ করাকালীন আমরা হয়তো এক পেজ থেকে ক্লিক করে অন্য পেজে চলে যাই, অনেকগুলো পেজ ওপেন হয়ে যায়। তো এইভাবে আপনি পেজগুলোকে ওপেন করার পর হয়তো আপনাকে কোনো এক সময় দেখা যাচ্ছে যে আপনার যে প্রথম পেজটা হোম পেজটা রয়েছে সেটাতে যাওয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে যদি এমনটি হয় আপনার দরকার হয় তাহলে আপনি এই নিচের দিকে যে ব্যাক বাটন রয়েছে এই ব্যাক বাটনে এভাবে চাপ দিয়ে ধরবেন। তাহলে এখানে আপনার যে কয়টা পেজ ওপেন আছে সব কয়টা পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি প্রথম বা হোম পেজে আসতে চাইলে জাস্ট উপরের যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাকে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। আবার যদি আপনাকে যেখান থেকে আসছেন সেখানে যেতে হয় তাহলে এই যে এই ফরওয়ার্ড বাটনটা রয়েছে এটার উপর প্রেস করে ধরবেন এবং এখানে সব কয়টা লিস্ট দেখতে পারবেন। তারপর আপনি যে পেজটিতে যেতে চান সেটাতে এভাবে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনি এভাবে সহজভাবে আপনি ব্যাকে আসতে পারবেন এবং সামনের দিকেও যেতে পারবেন। খুব সহজভাবে আপনি সাফারি ব্রাউজার দিয়ে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। আমরা অনেকে রয়েছি যারা আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকি এবং আমাদের ফোনে অনেকগুলো পেজ থাকে। তার কোন পেজে কোন অ্যাপস থাকে সেটা অনেক সময় আমাদের মনে থাকে না। সেই সময় সেই অ্যাপসটি খুঁজে বের করতে আপনাকে হয়তো প্রতিটি পেজে যেতে হয়। কিন্তু আপনি চাইলে এই স্পটলাইট সার্চের মাধ্যমে যে কোনো অ্যাপস খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আপনি সার্চ বারে যে অ্যাপসটা ওপেন করতে চান সেই অ্যাপসটার নাম লিখে সার্চ করবেন। ধরেন আমি এই মুহূর্তে সাফারিটা ওপেন করব। আমি সাফারি ব্রাউজারের নাম লেখার সাথে সাথে সাফারি এখানে চলে আসছে। জাস্ট আমি SLXC লেখার সাথে সাথে এখানে সাফারি অ্যাপটা চলে আসছে। আপনি যদি এখানে এই অ্যাপসের গোতে ক্লিক করে দেন তাহলে অ্যাপসটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে অ্যাপস খুঁজে বের করা। জাস্ট সার্চে গিয়ে এক দুইটা ওয়ার্ড লিখলেই আপনি যে অ্যাপসটা খুঁজতে চান সেই দুইটা একটা দুইটা ওয়ার্ড লিখলেই চলে আসবে। আমি এই যে FB লেখার সাথে সাথে ফেসবুক চলে আসছে। আমি এখানে ক্লিক করে দিলে দেখেন যে সাথে সাথে আমার এখানে ফেসবুকটা ওপেন হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এক দুইটা ওয়ার্ড লিখবেন, লিখে দিলেই অ্যাপসটি চলে আসবে এবং ঘোতে ক্লিক করে দিলেই সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। স্পটলাইট সার্চের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো অ্যাপস খুঁজে বের করতে পারবেন। নর্মালি আমরা যখন আমাদের ফটোস অ্যালবামে যাই আমাদের অ্যালবামে হয়তো হাজার হাজার ছবি থাকে। সেই ছবিগুলো থেকে আপনার পছন্দ করা ছবিটি খুঁজে বার করতে সবগুলো ছবি ঘেটে পুরো অ্যালবামটা ঘুরে তারপর আপনার পছন্দের ছবিটি খুঁজে বের করতে হয়। কিন্তু আপনি চাইলে এটাকে আরো সহজভাবে করতে পারেন। তার জন্য দেখেন নিচের দিকে এখানে সার্চ করার অপশন রয়েছে। আপনি যদি এই সার্চ অপশনে ক্লিক করেন তাহলে উপরের দিকে এরকম সার্চ বার চলে আসবে।
ধরেন এই মুহূর্তে আমি আইফোন লিখে সার্চ করলাম। আইফোন লিখে সার্চ করার পর আপনার ফোনে হয়তো একাধিক আইফোনের ছবি থাকতে পারে। সেই ক্ষেত্রে কোন আইফোন দিয়ে কোন ছবিগুলো তুলেছিলেন সেগুলো অবশ্যই আপনার জানা আছে, সেগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। দেখেন আমার যেহেতু এখানে আমার আইফোন 6 এর ছবি আছে, সেটাও এখানে চলে আসছে। আইফোন 7 প্লাস দিয়ে ছবি তোলা আছে, সেটাও এখানে চলে আসছে। আইফোন 12 প্রো ম্যাক্স দিয়ে ছবি তোলা আছে, সেটাও এখানে চলে আসছে। এছাড়া আপনি কোনো নির্দিষ্ট জায়গা অথবা মাসের নাম লিখলেও এখানে যে কোনো ছবি আপনার চলে আসবে। ধরেন আমি এখানে যদি আমি ঢাকা লিখে সার্চ করি, তাহলে দেখেন ঢাকা লিখে সার্চ করার সাথে সাথে আমার ঢাকার ভিতরে যে ছবিগুলো তোলা আছে সবগুলি ছবি এখানে লিস্ট আকারে চলে আসবে। আপনি চাইলে এভাবে যে কোনো নির্দিষ্ট জায়গা অথবা নির্দিষ্ট মাসের নাম বা নির্দিষ্ট ইয়ারের নাম যদি আপনি এখানে লিখে সার্চ করেন, তাহলে খুব সহজেই আপনার পছন্দের ছবিগুলো খুঁজে বের করতে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আমরা কম বেশি সকলেই জানি আইফোনে যে ডার্ক মোড রয়েছে সেটা খুবই ইউজফুল। এটা ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারির দীর্ঘস্থায়ী হবে। এই ক্ষেত্রে অনেকে রয়েছেন যারা নাকি আরো ডার্ক মোড ব্যবহার করতে চান। তার জন্য কিন্তু একটি সেটিং অপশন রয়েছে। আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। এখান থেকে আপনি যাবেন যে অ্যাক্সেসিবিলিটি নামের যে অপশনটি রয়েছে, এই অ্যাক্সেসিবিলিটি অপশনটিতে যাবেন। এখানে আসলে আপনি এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ নামে আরও একটি অপশন পাবেন। আপনি এই ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এই অপশনটিতে যাবেন। এখানে আসলে আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন যে রেডিউস হোয়াইট পয়েন্ট নামে একটি অপশন রয়েছে। এটা আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন। এরপর নিচের দিক থেকে আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন এবং আপনার মন মতো এটা আপনি সেটিং করতে পারবেন। এটা অপশন এখানে দেয়া রয়েছে। তবে আপনি যদি 70 থেকে 80% দেন তাহলে মোটামুটি একটা ভালো ডার্ক মোড পাবেন। তবে আপনি চাইলে আপনার নির্দিষ্ট একটা পয়েন্টে আপনি রাখতে পারবেন। আপনি যে পয়েন্টে সেটিং করবেন সেই অনুযায়ী আপনার ফোনের ডার্ক মোড অ্যাক্টিভ থাকবে। আমরা অনেক সময় আমাদের ফোনে অনেক অ্যাপস ব্যবহার করি। এই ক্ষেত্রে হয়তোবা এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে যেতে আমাদেরকে এই অ্যাপ সুইজার ব্যবহার করতে হয়। অ্যাপ সুইজার ব্যবহার করে তারপর মুভ করি। কিন্তু আপনি চাইলে এটাকে খুব সহজভাবে আপনি এক অ্যাপ ওপেন থাকা অবস্থায় আপনি অন্য অ্যাপসে যেতে পারবেন। জাস্ট আপনি এই অ্যাপসটা ওপেন অবস্থায় আপনি যদি অন্য অ্যাপসে যেতে চান, তাহলে যে নিচের দিকে যে কালো কালো কালারের একটা দাগ রয়েছে, এই দাগটাতে শুধু জাস্ট আপনি এভাবে সুইপ করবেন। এভাবে সুইপ করলে আপনি দেখবেন যে আপনার এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে খুব সহজেই ওপেন অবস্থায় আপনি যেতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ সুইজার মিনিমাইজ করতে হবে না, বা আপনাকে কেটে দিয়ে আবার নতুন করে অন্য অ্যাপসে যেতে হবে না। আপনি চাইলে খুব সহজেই এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে যেতে পারবেন। আমরা যখন সাফারি ব্রাউজার ব্যবহার করি, সেই ক্ষেত্রে নতুন আরেকটি ট্যাব ওপেন করার জন্য নিচের দিকে যে ট্যাব অপশন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করি। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করি। কিন্তু আমরা চাইলে এটাকে আরো সহজ উপায়ে করতে পারি। তার জন্য এতটা কষ্ট করার প্রয়োজন নেই। যে কোনো পেজ ওপেন থাকা অবস্থায় আপনাদের নিচের দিকে যে লিঙ্ক অপশন লেখা রয়েছে এটাতে এভাবে সুইপ করবেন। সুইপ করলে আপনি দেখবেন যে আপনার নতুন ট্যাব ওপেন করার জন্য এরকম ভাবে অপশন চলে আসবে। জাস্ট এই লিংকের উপরে এভাবে সুইপ করবেন। আপনি চাইলে একই উপায়ে বাম থেকে ডানের দিকে সুইপ করবেন, তাহলে আপনি আপনার আগে যে পেজ বা ট্যাব ওপেন করা রয়েছে সেগুলোতে ফেরত যেতে পারবেন। খুব সহজ উপায় এটা। আমরা অনেকে রয়েছি যারা নাকি ফোনে নতুন নতুন ওয়ালপেপার ব্যবহার করতে পছন্দ করি। কিন্তু আপনি যদি iOS 16 আপডেট করে থাকেন তাহলে একই ওয়ালপেপার বিভিন্ন উপায়ে বিভিন্ন কালারে আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আপনি জাস্ট আপনার ফোনের এটাকে এভাবে টান দিয়ে নামাবেন, তারপর যে এটার উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখানে দেখবেন অনেক ওয়ালপেপার রয়েছে। আপনার যেটা পছন্দ হবে আপনি এটাকে জাস্ট এখান থেকে যে কাস্টমাইজ অপশনটি রয়েছে সেটিতে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে লক স্ক্রিনে চলে যাবেন। এটা এরকম ভাবে আসবে। আসার পর আপনি যদি এটাকে ডান থেকে বামে সুইপ করেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন কালারের দেওয়া রয়েছে। আবার আপনি যদি এটাকে বাম থেকে ডাইনে সুইপ করেন তাহলে কালারগুলি এইভাবে চেঞ্জ করতে থাকবে। এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটাই ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে যে ডান অপশনটি রয়েছে সেই ডানে ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করে দিলে এটা আপনার ফোনে
সেট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে একটা ওয়ালপেপারকে আপনি কয়েকটা কালারে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে শেয়ার করা আইফোনের টিপসগুলো আপনাদের জন্য অনেকটা ইউজফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।